রাহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দেয়, সাধারণ একটা কাঠের রেহাল, সাধারণ একটা কাঠের রেহালের সাথে যদি কারো পা লাগে, এই পা লাগতে দেরি, এই কাঠকে সালাম করতে দেরি হয় না, চুমু দিতে দেরি হয় না। একটা কোরআনে কারিমের ছোট্ট একটা পাতা যদি রাস্তার মধ্যে কেউ পায়, এটাও এরকম ভাবে মানুষ চুমু দিতে দেরি করে না। এই কোরআনে কারিমটা সামান্য দামের একটা কাঠের রেহালের সাথে লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাঠের দাম বাড়াই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন কারিমকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার নাম কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে জবান ফিট করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার নামটা একটু জানতে চাই, তোমার নামটা একটু বলবানি, কোরআন ডাক দিয়া বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন ডাক দিয়া বলে, আমার নাম হলো কোরআন। যদি কোরআনকে বলা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিয়া দেয়, ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের নাম আসেনি, কোরআনের বাড়ি কই জায়গা আসেনি। যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার নাম হলো কোরআনুল মাজিদ, তোমার বাড়ি হলো লৌহে মাহফুজে, তুমি দুনিয়ার মধ্যে কিভাবে আসলা, কোরআন জবাব দিয়া দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইলেন, কার মাধ্যমে পাঠাইলেন? কোরআনে কারীম জবাব দিয়া দেয়, নাযালা বিহির রূহুল আমিন। কোরআন জবাব দেয়, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।